মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর আগে মুনাফিকের সর্দারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয়, আগের মুনাফিকরা এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল। ভালো যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে কয়, বেটারে তুই তো সাহাবী, বাপ হয়ে তুই সন্তানের কাছে আমার একটা আবেদন, আমি মরে গেলে তোর রাসূল দিয়া আমার জানাজাটা তুই পড়াইস। আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয়তোবা আমারে মাফ করে দিবে। তার মানে বোঝা যায় মুনাফিকেরও কবরের উপরে ঈমান। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কি? মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকরা দুজকের নিম্ন জায়গায় অবস্থান করবে, কাফেরের যেহেতু নিচে। সেই মুনাফিকও নিজের কবরের আযাব মাফ করানোর লেগে কয় যে আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায়, বাবা একটু অনুরোধ করিস। এখন তো নাস্তিকরাও জানাজা পড়ায়, আপনারা এরকম খবর জানেন তো? এই আমারে দিয়ে সব ওয়াজ করান, আপনারা কইতে পারেন না কিছু? নাস্তিকরা জানাজা পড়াইছে দেখেন নাই আপনারা? শাহবাগে কিছু জানাজা হয়েছে, এগুলোর খবর পান নাই আপনারা? এক কথা বলেন না কেন, কথা বলেন না কেন? পান নাই, খবর পান নাই? ভালো মানুষের জানাজা কামনা করা এটা তো একটা ঈমান। আগের যুগের রাজনীতি যারা করতো তারাও ভালো মানুষের জানাজা ওসিয়তনামায় লিখতো। মোহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন শাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ায়। আমার মন বলে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহান আল্লাহ হয়তো আমারে মাফ করে দিবে। তার ওসিয়তনামায় লিখে গেছে। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের যোগ্য শাগরেদদের একজন। শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে শাব্বির আহমদ উসমানীকে পাঠিয়ে দিতেন। ভালো মানুষের জানাজা কামনা করা, এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় রয়েছে। দুঃখের কথা কইতে গেলে তো কান্দন লাগবে ওয়াজ বাদ দিয়া। এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না, কবরও বুঝে না, সওয়াবও বুঝে না, হাসরও বুঝে না। আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছেন, এক মুফতি সাহেব আমার বন্ধু। তো উনি এই ঘটনা বলতে যায় কান্দা দিলেন। সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের, যেই মাইয়িতের লাশ 6 দিন ফ্রিজে রাখছে। ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য, ছেলে দাফন করতে। অথচ মুমিন মরার পরে কয় আজিলুনি, তাড়াতাড়ি আমরা জান্নাতে পাঠা। যাই হোক, রাখা তো জায়েজ নেই, 7 দিন রাখছে ফ্রিজে। ওসিয়তের জানাজা পড়া হচ্ছে, জানাজা পড়াইতেছে এক মুফতি সাহেব। বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা পড়তে এসেছে, সাথে করে নিজের নাতি, মানে ছেলেটাকে নিয়ে আসছে, নাতিরে নিয়ে আসছে দাদার জানাজা পড়তে। এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করে কথাটা শুনেন। নাতিয়ে কয় বাপেরে, আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এই কার ঘরের সন্তান বলতেছে রে? মুসলমানের ঘরের সন্তানে বাপেরে জিগাইতেছে, আব্বু
পুরানো হবে? এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চেপে দিচ্ছে। মুফতি সাহেব বলেন, আমি সন্তানকে বললাম, বাবা মুশরিকের লাশ পুরানো হয়, মুমিনের লাশ পুরায় না, ওরে সাজানো হয়, আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয়, ওরে নতুন কাপড় পরানো হয়, আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয়। ফেরেশতারা এসে ওকে বলেন, নাম কারামাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইবা, আর কেউ তোমার ডাক দিবে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই বাবা, মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ানো হয় না। জরায়েত হইরা মুফতি সাহেব বলেন, আমি কাঁদতে লাগলাম। বেদনার বিষয় হলো, বর্তমান সমাজের নবপ্রজন্মের দ্বীনি জ্ঞান এত কম, মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানে জানে না। দাফনের জন্য অন্য মানুষ ডাক্কা আনতে হয়, দাফন করতে হবে তাও জানে না। অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানি। নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তা না শিখার কারণে বাপেরে জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি। অপেক্ষা করো, যদি এমন মূর্খতার শিকড় গভীরে যাইতেই থাকে, তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তানে, সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে, দাফনের জন্য গুরুস্থানে নিবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো। এদেশের মোল্লা করে জঙ্গি বইলা তাদের মুখে তালা লাগাইতে চাও, তোমার কবর চিনানোর মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার ভাগ্যাকাশে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, মৌলবীর বিরোধিতা করবে তো অন্ধকার নেমে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে। এই কারণেই গুরুস্থান দরকার। কখনো কখনো এক মাইয়িতের কারণে গোটা এলাকার মাইয়িতের কবর আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। তবে এটাও একটা শতসিদ্ধ কথা, এটা আমার লাস্ট কথা। হাত দিয়া দুই কথা গেছে গা, এটা আমার লাস্ট কথা। সেটা হলো, তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না, কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না, যদি ঈমান নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বইল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকার তুহমত তুমি লাগাইছো না। মুনাফিকের সর্দার মরে গেল, ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যায় বলে, ওগো সরকার, আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে, আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে, আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন,
জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাযিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা maaf করবেন। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরে মহান আল্লাহ যেন ওরে maaf করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন। শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতেও যদি ও আযাব থেকে বেঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়া দিল, যেন আল্লাহ তাও কবরের আযাব maaf কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু, একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তরফ যদি নবীর নায়েব ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা মোল্লার ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নতকে যারা গালি দাও, এদেশের মৌলবীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজও পড়াইতো না। কিন্তু তোমাদের জানাজার জন্য পড়ায়, জানাজার কারণেও যদি আল্লাহ তোমাকে maaf করে দেয়, তবে মনে রাখো মোল্লায় জানাজা পড়াইলেই কবরের আযাব maaf হয় না। মুনাফিকের সর্দারের কবরের আযাব নবীর জানাজা দিয়েও maaf হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ কথা। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব maaf হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? জোরে আওয়াজ করে বলেন। এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমলও ঠিক করতে চাই, ঠিক কিনা? কারা কারা এই কথাটা বুঝছেন হাত তুলে? তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। হ্যাঁ না, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধাচারণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন।
হিসাবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব কবরের আযাব থেকে বাঁচার আশায়। কারণ জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ঠিক কিনা জোরে বলেন। আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো শিখাবো। কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ করে বলেন আমরা আছি সেখানে। আল্লাহ তুমি কবুল করো।